Hello everyone, welcome to my YouTube channel The Trader Academy. Today's video topic হচ্ছে বিটকয়েন আপডেট। বিটকয়েন কি এখন পাম্প করবে নাকি ডাম্প করবে? বিটকয়েনের মধ্যে কি অনেক বাজে নিউজ চলতেছে যাতে করে মার্কেট প্যানিক করে? অ্যাকচুয়ালি অত বাজে নিউজ চলতেছে না, বিটকয়েন এখন আমাদের অপরচুনিটি দিচ্ছে। কিভাবে অপরচুনিটি দিচ্ছে, আমাদের কি করা উচিত এখন, ওইটা নিয়ে আজকের ভিডিও। লেটস স্টার্ট দ্য ভিডিও। কয়েকটা বাজে নিউজ মার্কেটের মধ্যে চলতেছে, এর মধ্যে একটা পজিটিভ নিউজ হচ্ছে সিপিআই ডাটা পরশু রিলিজ হয়। সিপিআই ডাটা এক্সপেক্টেড ছিল 5, এর নিচে আসে, ওইটা একটা পজিটিভ সাইন। সিপিআই ডাটা ওইটার জন্য মার্কেট বুলিশ হয়। সো আমাদের প্রথম যে ব্যাড নিউজটা ওইটা হচ্ছে যে আরেকটা রেট বেরিয়ে আসে পিপিআই ডাটা। এক্সপেক্টেড ছিল 2.4, বাট ওইটা আসছে 2.3। 2.4 আসলে সবচেয়ে ভালো হইতো, পজিটিভ হইতো, বাট 2.3 আসার ফলে মার্কেটের মধ্যে একটা নেগেটিভিটি ছড়ায় যায়। আরেকটা ব্যাড নিউজ হলো ক্রিপ্টোর অনেক বড় ল্যান্ডার, ক্রিপ্টো ধার দেয়, লোন দেয়, নেক্সো বাইন্যান্স থেকে ডিসলভ করে চলে আসার কথা বলতেছে। ওরা ইউএসের মধ্যে আর কাজ করতে চায় না, ইউএস থেকে ডিসলভ করে চলে আসার কথা বলতেছে। সো বাইন্যান্সের একটা অংশ হচ্ছে বাইন্যান্স ইউএসএ, যেটা হচ্ছে বাইন্যান্স ইউএসের মধ্যে সার্ভিস দিয়ে থাকে। বাইন্যান্সের সবগুলো সার্ভিস ইউএসের মধ্যে দিয়ে থাকে। বাইন্যান্সের সবচেয়ে বড় হোল্ডিং হচ্ছে সিজেডের কাছে। সিজেড বাইন্যান্সের সবচেয়ে বড় অনার হোল্ডিং শেয়ার করে থাকে। ওইটা নিয়ে সিকিউরিটি এক্সচেঞ্জের অনেক প্রবলেম। যদি বাইন্যান্সের সিজেটে শেয়ার হোল্ডিং সেল করে দেয় বা ওর কাছে যদি মার্কেট ডমিনেশন থাকে, পুরো মার্কেটের কন্ট্রোল ওর কাছে থাকে, তাহলে কীভাবে হবে? ওইটা নিয়ে বাইন্যান্স অথরিটির সাথে, বাইন্যান্সের ফাউন্ডারের সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেকের প্রবলেম হয়। যেমন অনেকগুলো এক্সচেঞ্জার সেম কাজ হয়েছে, অনেকগুলো এক্সচেঞ্জার এরকম প্রবলেম হয়েছে যখন বা সিকিউরিটি অথরিটি ওরা যাই হচ্ছে ওদের রেগুলেশনের জন্য, দেন ওদের রুলস বসানোর জন্য ওরা ব্যাংক্রাপসি ফাইল করে দেয়। ওই কারণে ওই ভয়েই ওরা চাচ্ছে রেগুলেশনের দিকে আনার জন্য, ওদের হাতে কন্ট্রোল আনার জন্য, ইউএসএ যেমনটা সবসময় করে থাকে। সো ওভারঅল ওই রকম বাজে নিউজ নাই যেটা মার্কেটকে ডাউন করাইতে পারে। ওই নিউজগুলো আহামরি তেমন বড় সড়ো নিউজ না। এই নিউজগুলোই মার্কেটের মধ্যে চলতেছে। এগুলো এত বড় নিউজ না যে মার্কেটের মধ্যে প্যানিক ক্রিয়েট করবে, মার্কেটের মধ্যে ডাউন ট্রেন্ডে নিয়ে যাবে। আপাতত মার্কেট বুলিশ আমার মতে। এখন বাইং অপরচুনিটি দিচ্ছে বিটকয়েন। আমরা এখন চলে আসছি হচ্ছে বাইন্যান্সের বিটিসি একদিনের চার্টের মধ্যে। এই চার্টের মধ্যে অনেকগুলো স্ট্রাকচার আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে বিটিসি $31,000 লাস্ট হাইয়ে যায়, $31,000, দেন ডাউনে আসে হচ্ছে $25,800। এটা সচরাচর হয়ই, এটা একটা আপ ট্রেন্ডে থাকলে এতদিন উপরে ছিল, একটা ডাউন তো হবেই। আপাতত মার্কেটের মধ্যে ওই রকম বাজে নিউজ নাই। মার্কেটে এখন মোটামুটি বলিস আপনি বলতে পারেন। এখন একটা বাইং অপরচুনিটি হইতে পারে। বিটিসি $30,000, $29,000 থেকে মোটামুটি $21,000 ভিতরে মুভমেন্ট করতে পারে। আপনি $20,000 উপর যেখান থেকে পান বিটিসি পার্টে বাই করেন। আপনার কাছে যদি $100 থাকে, আপনি $10 পার্ট করে আপনি বাই করতে পারেন বিটিসি। আপাতত মনে হচ্ছে না ওই রকম দাম দিবে, হয়তো বা আসতে পারে $24,000, $22,000 মধ্যে। বাট এইখান থেকে বিটিসি অনেকটা রিকভার করছে। এখানে লাস্ট আসছিল হচ্ছে $25,660, অ্যারাউন্ড $600 আশপাশ। এখন বিটিসি হচ্ছে $26,800 মতো আছে। এটা নিচে নামার সম্ভাবনাটা অনেক কম। আর রিসেন্টলি আমরা অনেক ভালো করে জানি যে প্রি হালভিং আসবে, প্রি হালভিং রেলি হয়তো বা চলতে পারে, হালভিং অনেক সুন আসছে। আপাতত মিম কয়েনগুলো ডাম্প করার ফলে, অনেকগুলো ডাম্প করে, ওই ডাম্প করার ফলে বিটিসির মধ্যে অনেক হাইপ ক্রিয়েট করে। মিম কয়েনগুলো ডাম্প করার ফলে মার্কেটের মধ্যে কিছুটা প্যানিক আসে, বাট বিটিসির মধ্যে আদৌ প্যানিকনেস এখন নাই। বর্তমানে আপনি পার্টে বাই করতে পারেন বিটিসি। যারা লং শর্ট করতে চান, এখন মার্কেট ভলিটাইল, নিচেও আসতে পারে, উপরেও যেতে পারে। সো ফিউচার ট্রেড করাটা একটু অ্যাভয়েড করতে পারেন। আপনি লং টার্মের জন্য স্পট বাই করতে পারেন, আবার শর্ট টার্মের জন্য স্পট বাই করতে পারেন। ভালো অপরচুনিটি দিতে পারে। যদি আপনি $25,000 বা $24,000 এখান থেকে আপনি যদি পান, $25,000 বরাবর যদি আপনি পান, ওইখান থেকে আপনি বাই করলে হয়তো 10% 15% গেইন করতে পারেন ইন টার্ম অফ স্পট ট্রেডিংয়ের মধ্যে। আই হোপ যে এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করবেন যদি ট্রেডিং শিখতে চান। এখানে হালকা পাতলা সিগন্যাল দিয়ে থাকি, ট্রেডিং রিলেটেড যত আপডেট হয় আমরা ওই আপডেট দেওয়ার চেষ্টা করি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আবার কখনো দেখা হবে নতুন ভিডিওতে।